আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম টু বিডি স্কিল আইটি একাডেমি। এর মাধ্যমে ওয়ার্ডস কীভাবে কাজ করে এর বেসিক কিছু জিনিস জানবো। এই জন্য আপনাদের যাদের পিসি আছে অথবা ল্যাপটপ আছে সবাই ওয়ার্ডস যে সফটওয়্যারটা আছে এটা ইনস্টল করে নেবেন। অনলাইনেও এর ভার্সনটা পাওয়া যায় এবং অ্যাক্টিভেশন কোড পাওয়া যায়, এগুলো দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। যদি বুঝতে প্রবলেম হয় তাহলে কারো কাছ থেকে এটা করে নেবেন, যেহেতু আমরা শুধুই এটা কীভাবে কাজ করে বেসিক ফান্ডামেন্টাল দেখবো, এই জন্য ইনস্টল করার প্রসেস আর দেখাচ্ছি না। আপনাদের খুব বেশি যদি প্রয়োজন হয় কমেন্টস করবেন, আমি এর প্রসিডিউরটা এবং লিঙ্ক সহ আপনাদেরকে দিয়ে দিব। ওকে, আমি অলরেডি এই সার্চ ভার্সন থেকে আপনি যখন ইনস্টল করবেন তখন এই জায়গায় ওয়ার্ড লিখে সার্চ দিলেই আপনি ওয়ার্ডটা পেয়ে যান। এটা অন করে রেখেছি, এই জন্য এখানে যে ওপেন বাটন চাপ দিলে আপনার ওপেন হয়ে যাবে। এই যে ডকুমেন্ট এখানে যাচ্ছে, আমি ডকুমেন্ট দিলেই আমার অলরেডি এটা ওপেন হয়ে গেছে। এখন আমার যেহেতু এটা একটা ওপেন পেজ আমি রেখেছি, এই জন্য আপনাদের এটা না দেখে আমি একটা ওপেন পেজ থেকে দেখাচ্ছি। আমাদের বেসিক্যালি ওয়ার্ডে কাজ করার সময় কিছু শর্টকাট কি প্রয়োজন হয়, যেটি দিয়ে আমরা অ্যাজ ইউজুয়াল সবসময় এই জিনিসগুলো ব্যবহার করি। যেমন কন্ট্রোল চেপে ধরে যদি এতে প্রেস করি তাহলে আমার এই পেজে যতগুলো লেখা থাকবে সব সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি এখানে আছে, যদি কন্ট্রোল চেপে এতে ক্লিক করি আমার টোটাল ডকুমেন্টটা কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এই জন্য লিখছি সিলেক্ট অল। এবার আমরা আসি কন্ট্রোল বি। আমি যদি কোনো একটা পোর্শনকে, এই যে পোর্শনকে আমি সিলেক্ট একটু করে নিলাম, করে যদি বোল্ড করতে চাই তাহলে কন্ট্রোল ধরে বিতে চাপ দিলে এটা আমাদের বোল্ড হয়ে যাবে। বোল্ড হয়ে যাবে, যে আমি যেটা সিলেক্ট করবো সিলেক্টটা কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। এই বোল্ড হয়ে গেছে। এখন আমি যদি চাই যে কোনো একটা লেখাকে আমি কপি করবো, যদি কন্ট্রোল প্লাস সি দিলে এই দুইটা লেখায় ধরেন আমি কপি করতে যাচ্ছি, কন্ট্রোল চাপ দিয়ে সিতে প্রেস করলে এই লেখাটা কপি হয়ে গেছে। আমি বুঝলাম কি করে কপি হচ্ছে। আমি যদি আবার পেস্ট করতে চাই লেখাটা, তাহলে কন্ট্রোল দিয়ে ভি চাপ দিলেই পেস্ট চলে আসবে। কন্ট্রোল দিয়ে ভি চাপ দিলে আমি যে দুটো জিনিস সিলেক্ট করেছিলাম এই দুটো পিছিয়ে চলে গেল কাট। যদি এই সব লেখাগুলোই একবারে শর্টকাট দিয়ে পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ভি চাপ দিলে হয়ে যাবে। এর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। আর কন্ট্রোল প্লাস পি যদি দিই, আমি যদি এই উইন্ডো থেকে এই চালু অবস্থায় কন্ট্রোল প্লাস পি চাপ দিয়ে দেখাচ্ছি আপনাদের, তাহলে যে প্রিন্টার উইন্ডোটা ওপেন হবে। এই যে প্রিন্টার উইন্ডো, আমি যদি এখন এই যে প্রিন্ট করতে চাই, আপনার প্রিন্টের হচ্ছে প্রসেসগুলো জানেন। যদি এর সাথে একটা প্রিন্টার লাগানো থাকতো আমি কোন সাইজে প্রিন্ট করবো, এই যে লেটার সাইজটা কেমন হবে, নর্মাল সাইজ লেফট রাইটে কতটুকু ফাঁকা থাকবে, কালেকশন কেমন হবে। ওকে, লেটার সাইজ আমি কোন কেমন দিব, আমরা সবসময় এ4 এ বেশি করি, অনেক সময় লিগাল প্রয়োজন হয়, যদি লিগাল হয় তাহলে লিগাল দিব, আর এ4 হলে এ4 সিলেক্ট করে এরপরে আমার এই পেজ অলরেডি সেট আপ চলে আসে। আমি যদি এখন প্রিন্টার লাগানো থাকতো, প্রিন্টার অপশনটা আমি যদি এখন প্রিন্ট করতে যাচ্ছি না, তো এটা এখান থেকে বের হয়ে গেলাম। ওকে, এরপরে এগুলো আমি ডিলিট করে দিই। এরপরে যদি আমি কন্ট্রোল জি এর চাবি, ধরেন আমার কোনো এটাকে আনডু, লাস্ট যে জিনিসটা ছিল ওইটাকে আমি আনডু করতে যাই, কন্ট্রোল জি দিলে আমার কিন্তু ওই জিনিসটা চলে আসবে, ওইটাকে আমি ডিলিট করেছিলাম। ওকে, কন্ট্রোল প্লাস ইউ দিলে কি হবে, আন্ডারলাইন। ধরেন আমি এই লেখাটাকে আন্ডারলাইন করতে চাচ্ছি, যেমন এই যে কম্পিউটার শর্টকাটের নিচে যেমন আন্ডারলাইন করছি, এরকম সিলেকশন অলকেও ধরেন আমি আন্ডারলাইন করতে চাই। তাহলে কি করবো, এটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল ইউ চাপ দিলে, এটা কি হয়ে যাবে, এই যে সিলেক্ট অলের নিচে আন্ডারলাইন হয়ে গেছে। ওকে, কন্ট্রোল সিলেক্ট ইউ চাপ দিলে আন্ডারলাইন হয়ে গেছে। আমি যদি ইটালিক করতে চাইতাম, কন্ট্রোল আই চাপ দিলে এটা কি হয়ে যেত, ইটালিক হয়ে যেত। এই জিনিসটা ইটালিক হয়ে গেছে। ওকে, তাহলে ইটালিক আমরা আরেকটা টার্ম দেখতে পারি যে CTRL, এইটা যদি আই চাপ দিই তাহলে আমার কি আসবে, ইটালিক হয়ে যাবে। এত বলতো বললাম এই যেটা ইটালিক হয়ে গেছে। চাইলে আমরা হাতে ম্যানুয়ালি করতে পারি। এই যেখানে একটা এই যে টাইপ দ্য রোমান্স নিচে বি বাটন আছে, বি মানে বোল্ড করা, আই মানে হচ্ছে ইটালিক করা, বি মানে হচ্ছে আন্ডারলাইন করা। তো আমি কোনো একটা লেখা লিখতে চাচ্ছি, এটা একটা স্টাইল। তো আমি এই লেখাটার উপরে হচ্ছে কাটা দিতে চাচ্ছি, এই যে আন্ডারলাইনের পাশে একটা সাইন আছে, এটা দিলে পারে ওকে ওর উপর দিয়ে একটা দাগ হয়ে যাবে। এটা ভেরি শর্টকাট কি ছিল। এখন আমাদের এখানে যে অপশনগুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলি। এই যেখানে ফাইল নামে একটা অপশন আছে, রাইট? এই ফাইলের মধ্যে ক্লিক করলে প্রথমে ইনফরমেশন, এই ইনফরমেশন পাবেন। এখানে দিয়ে কি করতে পারেন, নিউতে গেলে নতুন একটা আপনার উইন্ডো ওপেন হবে, যেখানে কি আপনি নতুন করে লিখতে পারবেন। ওপেন হচ্ছে আপনার কোনো জিনিস যে ওপেন, আমি একটু ক্লিক করে দিই যে আগে কোনো জিনিস লেখা আছে কিনা, এগুলো আপনি যে কোনটা চাইলেই ওপেন করতে পারবেন এর মাধ্যমে। এরপরে সেভের দুইটা অপশন আছে, একটা সেভ একটা সেভেজ। ধরুন আমি এইটা এই পেজে লিখেছি, এই ফাইলটা এখন আমি সেভ করিনি। যদি সেভ না করি তাহলে সেভ দে আর সেভ অ্যাজ দে ওরা সেভের জন্য রিকোয়ারমেন্ট চাবে, যে জিনিসটা তুমি কোথায় সেভ করতে চাই। ধরেন যদি স্পিচে আছে, এগুলো আমি ডেস্কটপে, যে ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপে সেভ করতে চাই। ডেস্কটপে কোথায় করবো, আমার ধরেন কোনো ফোল্ডার নেই, যে নিউ আছে, নিউ ফোল্ডার নামে আমি একটা ফোল্ডার দিলাম, যে আমি আমার ওয়ার্ডগুলোকে রাখতে চাই, এমএস ওয়ার্ড যেটা আছে আমি একটা র্যান্ডম নাম দিলাম, ওই ফোল্ডারের মধ্যে আমি জিনিসটা রাখতে চাই। তাহলে আমার ডেস্কটপের মধ্যে আমার একটা ফাইল ক্রিয়েট হয়েছে কি এমএস ওয়ার্ডের মধ্যে আমি ক্লিক করে দিলে এখন ফাইলের নেম চাচ্ছে, আমি ফাইলের নাম কি দিতে চাই। এই যে আছে, যখন ফাইলের নাম র্যান্ডম সিলেক্ট করে তখন উপরে যে হেডলাইন করা হয় সেটা থাকে, যেমন ওখানে ছিল কম্পিউটার শর্টকাট নিচ্ছে। আপনি চাইলে এই ডকুমেন্টটা করতে পারবেন, ওপেন ডকুমেন্ট টেক্সট হিসেবে ওপেন করতে পারবেন। ঠিক আছে, তো যেটা আমাদের ছিল ওইটাই থাক। হ্যাঁ, ওয়ার্ড ডকুমেন্টই থাক। আমরা যেহেতু এটা এডিট করবো, দেন সেভ করার প্রয়োজন হচ্ছে না। আপনি চাইলে একবার এখান থেকে পিডিএফ করতে পারবেন, যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, পিডিএফ করার প্রয়োজন হয়, পিডিএফ করতে পারবেন। পিডিএফ দিয়ে এখানে আমি সেভ মোডে ক্লিক করে দিলাম। তাহলে এই জিনিসটা, এই ফাইলটা আমার ডেস্কটপের মধ্যে গিয়ে এমএস ওয়ার্ড নামে ফাইলের মধ্যে এই ফাইলটা সেভ আছে, আমি ওখানে গিয়ে ওপেন করলে হয়ে যাবে। এখন তাহলে সেভ আসের কাজ কি, এখন ধরুন আমি কোনো একটা ফাইল ওপেন করে সেটার কাজ শুরু করেছি।
আমি অন্য কোনো একটা ফ্রেন্ড, অন্য কোনো একটা বন্ধুর ফাইল ওপেন করেছিলাম, নিজের নাম টাম সব কিছু দিছি। এখন ওই ফাইলটা আমি আবার আমার মতো করে সেভ করতে চাই। যখন আপনি সেভকৃত ফাইল আবার সেভ করতে চাইবেন, তখন আপনি সেভ অ্যাজ বাটনে ক্লিক করবেন। তার মানে সে এই ফাইলটা আবার নতুনভাবে সেভ করার জন্য আপনাকে এক্সিকিউশন দিবে যে আপনি নতুনভাবে এটাকে সেভ করতে চান, এই যে আবার দিল। আর যদি আপনি সেভ অ্যাজ বাটনে ক্লিক না করেন, তাহলে এই সেভ ভার্সনে দিলে ওই ফাইলের নাম আর পরিবর্তন হবে না, ওই ফাইলটা যেখান থেকে ওপেন করেছিলেন সেখানেই থাকবে, শুধুমাত্র ভিতরের ডাটাগুলো আপনি যা আগের থেকে এটা চেঞ্জ হয়ে যাবে। আর সেভ অ্যাজ দিলে যেটা হবে সুবিধা, সেটা হচ্ছে আগের ফাইল আপনার অন্য ফ্রেন্ডের ছিল, অন্য ফ্রেন্ডের থেকে যাবে, কিন্তু আপনার নিজের নামে অন্য একটা ফাইল এখানে ক্রিয়েট হয়ে যাবে। এরপর আছে প্রিন্ট অপশন। আপনি যদি এই ফাইলটাকে প্রিন্ট করতে চান, তাহলে আপনি এই প্রিন্ট অপশনে চাপ দিলে বিভিন্ন ধরনের জিনিস শো করবে, আপনার প্রিন্টার সাইজ, লেটার সাইজ, প্রিন্টার, এখানে যদি প্রিন্ট কানেকশন থাকে, কোন টাইপের প্রিন্টার দিয়ে আপনি করতে যাচ্ছেন, এন্ড চাইলে এটাকে দেখেন যে আমি ক্লোজে চাপ দিলাম, এই জন্য জিনিসটা কি হয়ে গেছে, টোটালি আমার এখান থেকে কিন্তু ক্লোজ হয়ে গেছে, টোটালি আমার এখান থেকে কি হয়েছে, ক্লোজ হয়ে গেছে। এই যে আমার সেই ফাইলটা আমি আপনাদের জন্য আবার নিয়ে আসলাম। ফাইলে ক্লিক করে এই যে আমার অ্যাকাউন্ট আছে, আমি চাইলে অ্যাকাউন্টও দেখতে পারি, এই যে আমার এটা অ্যাক্টিভেট অলরেডি করা। আপনারা যখন ফাইলের ভিতরের কথা, এরপর আছে হোমে আসি আমরা। হোমে ক্লিক করার সাথে, এটা ফাইলে ছিল, হোমে ক্লিক করার সাথে এখানে অনেকগুলো জিনিস দেখতে পাবেন। এই যে পেস্ট, চাইলে আমি যে বললাম যে রাইট বাটনে ক্লিক করে আপনি পেস্ট করতে পারেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন। আবার এখানে একটা অপশন আছে পেস্ট। আপনি কোনো একটা জিনিস হচ্ছে কপি করে রেখেছেন, এই যে আমি এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখানে চাইলে কপি করতে পারি, কাট করতে পারি। আমি এইটাকে এই যে এটা চাপ দিয়ে ধরেন হচ্ছে কপি করলাম, এখন আমি এই জিনিসটাকে পেস্ট করতে চাই, এই যে এখানে পেস্ট বাটন ক্লিক দিলে আমার এই লেখাটা পেস্ট হয়ে যাবে। আমি লেখার মাধ্যমে করতে কোন ধরনের ফন্টে রাখতে চাই, এই যে আমার সবচেয়ে বেশি ভালো লাগার ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান্স, এই জন্য আমি এটাতে রেখেছি। আপনি এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ফন্ট দেখতে বা হচ্ছে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এই যে এটা হচ্ছে ফন্ট সাইজ, আপনি কোন ওই লেখাটা কী সাইজে রাখবেন, কত সাইজ রাখবেন। নর্মালি যে কোনো একটা লেখা 11 এবং 12 এই সাইজটা বেশি বিলং করে, এই জন্য এগুলো বেশি ব্যবহার হয়। এই যে এখানে তো এগুলো বলে দিচ্ছে, বোল্ড, এই যে হাই, ইটালিক, কিউতে আন্ডারলাইন, বিসিদের মাঝখান দিয়ে কেটে দেওয়া, যেটা আমরা বুঝি ইজিলি। আর এইটা হচ্ছে কোনো লেখাকে আমি স্কোয়ার করতে চাই, সাপোজ ধরুন বললাম হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম দিলাম, কিন্তু প্রবলেম হলো এই কিন্তু স্কোয়ার হয় না। এই টুটাকে সিলেক্ট করে যদি আমি এই যে এই জায়গার মধ্যে এটা চাপ করি, তাহলে স্কোয়ার হয়ে যাবে। আর আর এই দুটাকে সিলেক্ট করে যদি আমি এখানে চাপ দিই, তাহলে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। আপনি স্কোয়ার না দিয়ে অনেক সময় আমরা এই টার্মটা না চেয়ে এ ওয়ান দিলে, এ ধরেন ওয়ান দিলেন, এই ওয়ানটাকে আপনি সিলেক্ট করে কি করবেন, এই যেটাতে ক্লিক করে এ ওয়ান হয়ে যাবে, ওকে, এ ওয়ান, এ টু, এ থ্রি। তো আপনি এগুলো চাইলে পরিবর্তন করতে পারেন, যেগুলো অনেকগুলো অপশন আছে, আপনারা দেখলেও অনেক সময় বুঝবেন। ইনক্রিজ ফন্ট সাইজ, আমি যদি ফন্ট সাইজ বৃদ্ধি করতে চাই, হ্যাঁ, এইটা এই লেখাটা সিলেক্ট করলাম, এই লেখাটা সিলেক্ট করে এখন যদি আমি ফন্ট সাইজ বৃদ্ধি করতে চাই, যে আস্তে আস্তে বড় হবে, আমি যদি ফন্ট সাইজ ছোটো করতে চাই, এই যে আস্তে আস্তে ছোটো হবে, এর হচ্ছে এই জায়গার মধ্যে একটা সাইজ ফন্ট সাইজ বড়োর জন্য, এই যে ইনক্রিজ ফন্ট সাইজ ওই জায়গার মধ্যে আমি যদি ইয়াটা রাখেন, কাঁসাটা রাখেন, তাহলে এখানে শো করবে ডিক্রিজ দ্য ফন্ট সাইজ। এই জায়গার মধ্যে আমি চাইলে এই লেখাটার বিভিন্ন ধরনের কালার করতে পারবো, এই যে রেড করতে পারি। এইটা দ্বারা বোঝাই ওই টোটাল জায়গাটা কালার করা। আর এইটা দ্বারা শুধু লেখাটা কালার হবে, যেমন আমি যদি লেখাটা কালার করতে চাই শুধু লেখার পেজ, পেজ সহ না, এটা হলো এইটা হচ্ছে পেজের লোকেশন। আমরা অনেক সময় বুঝি না যে দুইটা কালার কেন দেওয়া আছে। ফার্স্ট কালারটা হচ্ছে ওই টোটাল লোকেশনটা আপনাকে কি করে দিবে, মার্ক করে দিবে। আর এই যে এইটা দ্বারা বোঝাই শুধু লেখাটা আপনি বিভিন্ন কালারে কনভার্ট করতে পারবেন। ওকে, এরপরে আছে আমাদের অ্যালাইনমেন্ট। আমরা অনেক সময় চাই এই জিনিসগুলো, এই যে আমাদের এগুলো আছে, এগুলো আমরা সবগুলো এক একটা ডটের দ্বারা বোঝাবো, এই যে বিভিন্ন সাইন দ্বারা আমরা দেখতে পাই, এই যে এটা চাপ দিলে এটা চলে আসবে প্রত্যেকটা জায়গায়। আমি চাইলে ডট নিতে পারি, চাইলে এই যে বাবল নিতে পারি, চাইলে আয়তাকার নিতে পারি, বিভিন্ন সাইন নিতে পারি, এগুলো নিতে পারি। ওকে, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা চাইলে ওইটা না নিয়ে অনেক সময় আমরা নাম্বার নিতে পারি, ওকে, নাম্বারের মাধ্যমে এটা উপস্থাপন করতে পারি। আমরা চাইলে রোমান সংখ্যা দ্বারা উপস্থাপন করতে পারি, থিংস। আমরা চাইলে অনেক সময় একটা একটু বেশি দিবেন, এই যে আস্তে আস্তে স্পেসিং বাড়ছে, একা ছিল। অনেক সময় আমাদের অ্যালাইনমেন্ট ঠিক থাকে না, আমরা চাই এই এই কোণা থেকে লেখাটা মাঝখানে নিব, যে এটা চাপ দিলে আপনি মাঝে চলে যাবে, এটা চাপ দিলে আপনার ডান দিক থেকে শুরু হবে, এটা চাপ দিলে দুই দিকে সমান থাকবে, যেহেতু আমাদের এখানে শর্ট লেখা, এই জন্য ওকে, এই জন্য এমনটা হয়েছে। তো আমরা আরও ওইটা চাইলে সমানে চলে যাবে। এরপরে এগুলার একটা কাজ, কিছু কাজ আমাদের আছে। এরপরে ইনসার্ট থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এইখানে হবে, ইনসার্টের মাধ্যমে কোনো জিনিস, আমাদের কোনো ডকুমেন্টকে রাখার প্রয়োজন হবে। তো সেগুলো আমরা কীভাবে রাখতে পারি, এই যে আমরা চাইলে এই জায়গার মধ্যে থেকে যে টেবিল নিতে পারি, আমরা কয়টা রো নিব, কয়টা কলাম নিব, কয়টা কলাম নিলাম, কয়টা রো নিলাম, ওকে, এখানে সব কিছু লেখা আছে। আপনি কত কত নেবেন, আপনার টেবিলে যা প্রয়োজন হবে, স্টুডেন্টদের হচ্ছে রেজাল্ট শিট বানাবেন, কোনো হচ্ছে তালিকা বানাবেন, এখান থেকে নিতে পারবেন। আপনার এক্সট্রা পেজ দরকার, ইনসার্টে গিয়ে এই যে ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবেন। আপনি একটা পেজকে ভাগ করতে চান, যে পেজকে ব্রেক করতে পারবেন। তারপর আপনি চাইলে কভার পেজ নিতে পারবেন, একটা কভার পেজ আপনি বানাইতে চান, হ্যাঁ, ওকে। এই যে আমি হচ্ছে কভার পেজে ক্লিক করলাম, তো আমার একটা কি দিয়ে দিবে, একটা হচ্ছে কভার পেজ দিবে, এই যে আসছে যে আপনি কোন স্টাইলের কভার পেজ চান, ওকে, এখান থেকে শো দিলে এটা চলে আসবে। আমি যদি চাই আমি কোনো একটা পিকচার এখানে অ্যাড করবো, এই যে দরকার আমার এখানে যেহেতু হচ্ছে পিকচার নেই, এই পিকচার নিয়ে আপনি এখানে আনলেই এখানে আপনি টানতে পারবেন। আমাদের অনেক সময় শেপের, বিভিন্ন শেপের প্রয়োজন হবে, এই যে এটা প্রয়োজন ধরেন, এই যে আমি এটা নিয়ে আসলাম, এটা নিয়ে এটার আবার সুন্দর ডিজাইন আছে। আসলে ওয়ার্ডের হিউজ অফ অ্যামাউন্ট কাজ, আপনাকে আমি জাস্ট বেসিক একটু পরিচয়, এগুলো হচ্ছে পরিচয় করানোর চেষ্টা করছি। আপনি চাইলে এটাকে স্ক্রিনশট করতে পারবেন, যে স্ক্রিনশট সাইন এখানে আছে, এনিথিং এলস। আপনি চাইলে এটাকে হেডার করতে পারেন, ফুটার করতে পারেন, পেজ নাম্বার, একটা টেক্সট বক্স, আমি একটা টেক্সট বক্স নিলাম, এই যে জায়গার মধ্যে টেক্সট বক্স নিচ্ছি, এই টেক্সট বক্সের মধ্যে আমি কিছু জিনিস লিখতে চাই, কিছু জিনিস লিখে আমি টেক্সট বক্সের মাধ্যমে ওই জায়গার মধ্যে রেখে দিব। এখন মনে হতে পারে এখান থেকে তো সরেন, এখান থেকে সরানোর অনেক পর, এই যে এটা চাপ দিলে আপনি এখানে যখন যেখানে খুশি সেখানে সুন্দর করে এই যে ধরে নিয়ে চলে যেতে পারবেন। এই যে যখন আমি এটা ক্লিক করলাম, তখন আমি যে কোনো জায়গায় এটাকে নিয়ে যেতে পারি। তাহলে ইনসার্ট, মোটামুটি ইনসার্ট অনেক কিছু আছে।
আমাদের তারপরে ডিজাইন আছে, বিভিন্ন ধরনের ডিজাইন, আপনি কোন পেজের কোন লেখার কেমন টাইটেল চান, কেমন ডিজাইন চাই, লেআউট আছে, আপনি পেজ লেআউট কেমন দিবেন, ডানে কতটুকু ফাঁকা রাখবেন, বামে কেমন রাখবেন, এই যে আপনি এক পেজের মধ্যে কতগুলো করবেন, পেজ মার্জিন কেমন নেবেন, এনিথিং সব কিছু এখানে আছে, পেজের সাইজ কেমন নেবেন, তারপরে আপনার হচ্ছে কলাম কয়টা হবে। ওকে, আপনার এই যে একটা পেজের কলাম এই সাইডে কম হবে বেশি হবে, 3টা কলাম হবে, 2টা কলাম হবে, 2 দিলে পারে এই যে ভাগ ভাগ হয়ে গেল। আমি চাইলে এপাশ ওপাশ করে বইতে যে লেখা থাকে ওইটা লিখতে পারবেন। রেফারেন্স আছে, এগুলো আসলে মূলত আমাদের লাগে না, কিন্তু অনেক বেশি কাজ আছে এটা দিয়ে। রিভিউ, এই যে ভিউ দিয়ে আমি বিভিন্নভাবে দেখতে পারি যে আমার হচ্ছে রুলার থাকবে কিনা, এই যে রুলার মানে হচ্ছে যে এই ছিল সাইডে ছিল এগুলো রুলার 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 দেওয়া ছিল যে কতটুকু কোন পাশে। এখন যদি আমরা এগুলো বুঝি না, আমরা একটু কাজ করবো, যে গ্রিড দিলে যে গ্রিড বলে শো করলো যে আপনি কোনটার পর কোনটা লিখছেন, তো গ্রিড আমাদের সাধারণত থাকে না, অনেক সময় এরকম যদি স্ক্রিন হয়ে যায় আপনারা এই ভিউর মধ্যে যে গ্রিডটা উঠে দিলেই এই এটা চলে যাবে। তারপরে হচ্ছে এই যে আছে, এটা হচ্ছে নেভিগেশন প্যানেল, মানে হচ্ছে সাইডে যে হচ্ছে যে প্যানেলটা দেয়, এই জানে লেখা আছে নেভিগেশনটা এটা চাপ দিলে উঠে যাবে। ওকে, তো এরপর আমি চাই যদি এখানে আমি জুম করতে চাই, তা আমি হচ্ছে এখান থেকে জুম করতে পারবো। তারপর ওপেন পেজ, মাল্টি পেজ, পেজ ওয়াইড টোয়াইড সব কিছু আমি এখান থেকে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আশা করি শর্টকাটের মধ্যে বুঝতে পেরেছেন আমরা কীভাবে ওয়ার্ডের মাধ্যমে এই কাজগুলো করতে পারি। এরপরে যদি কোনো প্রবলেম হয়, কোনো প্রবলেম ফেস করেন, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।